সম্মানিত মৎস্য খামারি ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবার আপনাদের মাঝে একটি আলোচনা করব। সেইগুলো হলো 2024 সালের দেশি জাতের গুলশা মাছের পোনা। যে গুলশা মাছ আমরা কিভাবে এক পুকুর থেকে অন্য পুকুরে কেমন সাইজের মাছের পোনা আমরা কাড়াই করে থাকি, অর্থাৎ যদি চাপে পোনা থাকে তাহলে আমরা রেণু থেকে এমন পোনা বানিয়ে তারপর এক পুকুর থেকে অন্য পুকুরে ছিটিয়ে দিই, কারণ তাহলে মাছটা দ্রুত বড় হয়ে যায়। এই কারণে আমরা এই সিস্টেম করি। মাছের পোনা এক পুকুর থেকে অন্য পুকুরে সরানোর জন্য এমন করে আমরা ড্যাগে করে এক পুকুর থেকে অন্য পুকুরে নেওয়ার জন্য প্রস্তুত করি। অবশ্যই আপনারা যদি ব্যবসা করে লাভবান হতে চান বা আপনারা যদি দেশি জাতীয় গুলশা মাছের পোনা রেণু ছাড়তে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সকল ধরনের তথ্য পরামর্শ বা কৃত্রিম পদ্ধতিতে মাছের পোনা চাষ করতে পারবেন। আপনারা চাইলে দেশি জাতীয় গুলশা মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন, বা আপনারা চাইলে আপনাদের কাছ থেকে রেণু পোনাও নিতে পারেন। আর আপনারা যদি এই মাছগুলো চাষ করতে চান, অবশ্যই আপনাদের একটি বন্যামুক্ত পুকুর প্রস্তুত করতে হবে, যে পুকুরে কোনো ড্রোন না থাকে, তাহলে এক পুকুর থেকে অন্য পুকুরে মাছগুলো না চলে যায়। আপনারা যদি মাছ চাষ করতে চান তাহলে আপনারা দেশি জাতীয় গুলশা মাছের পোনা মিশ্রভাবে চাষ করতে পারেন ক্যাটফিশ মাছের সাথে। দেশি শিং, দেশি মাগুর, দেশি ট্যাংরা, পাবদা এই মাছগুলোর সাথে আপনারা মিক্সভাবে চাষ করতে পারবেন। যদি মিক্সভাবে চাষ করতে চান তাহলে আপনারা প্রতি শতাংশে 150 থেকে 200 পিস মাছ আপনারা মজুত করে মিক্সভাবে ক্যাটফিশ মাছের সাথে চাষ করতে পারবেন। আর আপনারা যদি চান যে একক চাষ করতে চান, তাহলে আপনারা প্রতি শতাংশে 500 থেকে 600 পিস মাছ দেশি জাতীয় গুলশা মাছের পোনা একক চাষ করতে পারেন। দেখেন, আমরা এমন করে ভার দিয়ে ছোট ছোট ড্যাগ দিয়ে আমরা এক পুকুর থেকে অন্য পুকুরে মাছ এমন করে নিয়ে যাই পুকুরে কাটাইয়ের জন্য। আমাদের এখন যে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন, এগুলো হলো দেশি জাতীয় গুলশা মাছের পোনার দিঘি, কারণ এই পুকুরে আমি রেণু দিয়ে মাছ ফুটিয়ে তারপর অন্য পুকুরে ছিটিয়ে দিয়েছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।